নমস্কার প্রিয় ছাত্রছাত্রীরা, জেডি পাঠশালাতে তোমাদের জানাই স্বাগতম। আমি আজ এই ভিডিওতে তোমাদের জন্য লিঙ্গ পরিবর্তনের কয়েকটি নিয়ম নীতি নিয়ে আলোচনা করব। মানে পুংলিঙ্গ থেকে কীভাবে স্ত্রীলিঙ্গে পরিবর্তন করতে হয় তা নিয়ে আমি আলোচনা করব। তাহলে ভিডিওটিকে দেখতে থাকো, ভিডিওটিকে স্কিপ করবে না। ভিডিওটিকে স্কিপ করলে হয়তো কিছু গুরুত্বপূর্ণ পয়েন্ট মিস করতে পারো, যা তোমাদের ভবিষ্যতে বা পরীক্ষাতে কাজে লাগতে পারে। তাই ভিডিওটিকে স্কিপ করবে না। আর তুমি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, আর ওই ধরনের নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য, এই ধরনের ব্যাকরণগত ভিডিও পাওয়ার জন্য। তাহলে চলো ভিডিওটিকে শুরু করি। তো প্রিয় ছাত্রছাত্রীরা, 1 নম্বর নিয়মটি দেখো। 1 নম্বর নিয়মে কী বলা হলো প্রিয় ছাত্রছাত্রীরা, ভালো করে লক্ষ্য করে দেখো। এখানে কী বলা হলো যে পুংলিঙ্গ শব্দের শেষে আ যোগ করে, ঠিক আছে? পুংলিঙ্গ শব্দের শেষে আ যোগ করে, আ অর্থাৎ আকার, ঠিক আছে? তো 1 নম্বর নিয়মটি আমরা করব আকার যুক্ত করে, অর্থাৎ আমরা কি করব, মানে পুংলিঙ্গ শব্দের সঙ্গে যদি আমরা পুংলিঙ্গ শব্দের শেষের পদটির সঙ্গে বা শেষের যে বর্ণ থাকবে সেই শেষের বর্ণে যদি আমরা আকার যুক্ত করি তাহলে কি হবে, মানে পুংলিঙ্গ শব্দটি স্ত্রীলিঙ্গে পরিবর্তিত হয়ে যাবে, ঠিক আছে? তো এইভাবে দেখো প্রিয় ছাত্রছাত্রীরা, এখানে কি রয়েছে, তো ওইভাবে রয়েছে এখানে প্রিয় ছাত্রছাত্রীরা, ভালো করে লক্ষ্য করো। এইভাবে এখানে রয়েছে যে অশ্ব থেকে কী হবে, অশ্বা হয়ে যাবে, ঠিক আছে? অশ্বা হয়ে যাবে, অশ্বা হবে। সেইভাবে ভালো করে লক্ষ্য করো প্রিয় ছাত্রছাত্রীরা, এখানে অবয় আছে, তো অবয় থেকে যদি আমরা অবয় আকার যুক্ত করি, অন্তস্থ অয়ের সঙ্গে যদি আকার যুক্ত করি তাহলে অবয়া হয়ে যাবে, ঠিক আছে? তারপর ভালো করে লক্ষ্য করো প্রিয় ছাত্রছাত্রীরা, এখানে অজ রয়েছে, তো অজ রয়েছে শব্দটা, তো অজের শেষে যদি আমরা আকার যুক্ত করি, বর্গজের সঙ্গে যদি আমরা আকার যুক্ত করি তো অজা হয়ে যাবে, ঠিক আছে প্রিয় ছাত্রছাত্রীরা? তারপরে অনাথ থেকে, মানে অনাথ থেকে অনাথা, ঠিক আছে? আমরা এদিকে মানে পুংলিঙ্গ শব্দ রয়েছে, আর পুংলিঙ্গ শব্দকে এখানে আমরা স্ত্রীলিঙ্গে পরিবর্তিত করে লিখছি। তারপর দেখো প্রিয় ছাত্রছাত্রীরা, এখানে কি রয়েছে, আর্য থেকে হবে আর্যা, আধুনিক থেকে আধুনিকা, ঠিক আছে? তারপরে আনন্দিত থেকে আনন্দিতা, ঠিক আছে? আতঙ্কিত থেকে কি হবে, আতঙ্কিতা, আকার যুক্ত করলাম। জ্যেষ্ঠ থেকে কি হবে, জ্যেষ্ঠা হবে, ঠিক আছে? তো এইভাবে এখানে মানে ওইদিকে আমরা যদি ডান দিকে লক্ষ্য করি, বিপুল থেকে বিপুলা, ঠিক আছে? তারপর রয়েছে যেমন শুভ্র থেকে শুভ্রা, তারপরে শিষ্য থেকে শিষ্যা, ঠিক আছে? তো এইভাবে দেখো প্রিয়চিত্রা, এখানে রয়েছে কৃষ থেকে কৃষা, কুকিল থেকে কুকিলা, চতুর থেকে চতুরা, ঠিক আছে? মাননীয় থেকে মাননীয়া, নিপুণ থেকে নিপুণা, নবীন থেকে নবীনা, ঠিক আছে? তারপরে আমরা নেক্সট নিয়মে আসছি প্রিয় ছাত্রছাত্রীরা। তো এখানে 2 নম্বর নিয়মটি দেখো প্রিয় ছাত্রছাত্রীরা, ভালো করে লক্ষ্য করে। এখানে 2 নম্বর নিয়মটি রয়েছে, কি বলা হলো যে পুংলিঙ্গ শব্দের শেষে দীর্ঘ ইকার যোগ করে স্ত্রীলিঙ্গ শব্দ গঠন। তো আমরা এখানে যতগুলো পুংলিঙ্গ শব্দকে আমরা স্ত্রীলিঙ্গে পরিবর্তন করব, মানে পুংলিঙ্গের যে শব্দটি থাকবে সেটা শেষে যদি আমরা দীর্ঘ ইকার যুক্ত করি তাহলে সেটা হয়ে যাবে কি, মানে পুংলিঙ্গ থেকে স্ত্রীলিঙ্গে পরিবর্তিত হয়ে যাবে, ঠিক আছে? তো দেখো প্রিয় চিত্রে এখানে কী রয়েছে, এখানে হরিণ রয়েছে, হরিণ থেকে হরিণী, হংস থেকে হংসী, ময়ূর থেকে ময়ূরী, ব্রাহ্মণ থেকে ব্রাহ্মণী, কুমার থেকে কুমারী, পাত্র থেকে পাত্রী, নর থেকে নটি, মানব থেকে মানবী, পত্র থেকে পত্রী, তারপরে শঙ্কর থেকে শঙ্করী, ছাত্র থেকে ছাত্রী, মাতামহ থেকে মাতামহী, ঈশ্বর থেকে ঈশ্বরী, দানব থেকে দানবী, নারায়ণ থেকে নারায়ণী, বিহঙ্গ থেকে বিহঙ্গী, মহ থেকে পিতামহী, সিংহ থেকে সিংহই। তারপরে নিয়মটি দেখো প্রিয় ছাত্রছাত্রীরা, পুংলিঙ্গ শব্দের শেষে ইনি বা ইনি, হ্রস্ব ই আর দন্ত নরস্বীকার নি, তারপরে হ্রস্ব ই দন্ত ন দীর্ঘিকার নি, মানে এই দুটিকে ব্যবহার করে আমরা পুংলিঙ্গ থেকে আমরা স্ত্রীলিঙ্গে পরিবর্তন করব। তো দেখো কীভাবে প্রিয় ছাত্রছাত্রীরা,
রজক থেকে রজকী, ভিখারি থেকে ভিখারিণী ও ইনি যুক্ত হলো, মানে কোন ইনি যুক্ত হলো, এই ইনিটা যুক্ত হলো, ঠিক আছে। তারপরে বিদেশ থেকে বিদেশিনী, ঠিক আছে, সেম ইনি যুক্ত হলো। বাঘ থেকে বাঘিনী, তেজস্বী থেকে তেজস্বিনী, এখানে কোন যুক্ত হলো, এই ইনি যুক্ত হলো, ভালো করে লক্ষ্য করো, এই ইনি তেজস্বিনী যে রয়েছে, মানে এই ইনি যুক্ত হলো। তো মানি থেকে মানিনী, মেধাবী থেকে মেধাবিনী, হস্তি থেকে হস্তিনী, রাগ থেকে রাগিনী, অনাথ থেকে মানে অনাথিনী, ঠিক আছে। তারপরে নাগ থেকে নাগিনী, অবাগা থেকে অবাগিনী, কাঙ্গাল থেকে কাঙ্গালিনী, দুঃখী থেকে দুঃখিনী, সন্ন্যাসী থেকে সন্ন্যাসিনী, মায়াবী থেকে মায়াবিনী, যুগী থেকে যুগিনী, যশস্বী থেকে যশস্বিনী, পক্ষী থেকে পক্ষিনী, ধনশালী থেকে ধনশালিনী। তারপরে প্রিয় ছাত্রছাত্রীরা পরের নিয়মটি দেখো, লক্ষ্য করো। পরের নিয়মটি হলো, দেখো, এখানে কি বলা হলো প্রিয় ছাত্রছাত্রীরা, মানে সম্পূর্ণ ভিন্ন শব্দ ব্যবহার করে পুংলিঙ্গ থেকে স্ত্রীলিঙ্গ শব্দ গঠন করতে পারি। সম্পূর্ণ ভিন্ন শব্দ, আগে যতগুলো করেছি আমরা, তা আমরা একটা নির্দিষ্ট নিয়মের মাধ্যমে করেছি, কিন্তু এখানে সম্পূর্ণ ভিন্ন শব্দ ব্যবহার করে আমরা পুংলিঙ্গ থেকে স্ত্রীলিঙ্গে পরিবর্তন করব। তো দেখো প্রিয় ছাত্রছাত্রীরা, এখানে কী রয়েছে, ছেলে থেকে মেয়ে, পুরো আমার একদম সম্পূর্ণ আলাদা। দাদা থেকে দিদি, পিতা থেকে মাতা, বেয়াই থেকে বেয়ান, বাদশা থেকে বেগম, সুখ থেকে শাড়ি, সাহেব থেকে ম্যাম, দাদু থেকে দিদা, জনক থেকে জননী, ভাই থেকে বোন, স্বামী থেকে স্ত্রী, বাবা থেকে মা, নবাব থেকে বেগম, জামাই থেকে মেয়ে, কানসামা থেকে আয়া, বর থেকে বউ। তারপরে নিয়মটি দেখো প্রিয় ছাত্রছাত্রীরা, এখানে দেখো, এইখানে নিয়মটি যে রয়েছে যে পুংলিঙ্গ শব্দের শেষে অক থাকলে ইকার যোগ করে স্ত্রীলিঙ্গ শব্দ গঠন করব, ঠিক আছে। মানে পুংলিঙ্গ শব্দের শেষে যে অক আছে, অকটাকে আমরা কী করব, অকটাকে আমরা ইকা করে দিব। কি করব, এই যে এখানে অক থাকবে, অক থাকলে ইকায় পরিবর্তন করব। তো দেখো ছাত্রছাত্রীরা ভালো করে লক্ষ্য করো, এখানে গায়ক আছে, গায়ক অক আছে, কী আছে, অক আছে, তো অকটাকে আমরা ইকা করে দিব, গায়িকা, ঠিক আছে। গায়ক থেকে কী করবো, গায়িকা। তারপরে সাধক থেকে সাধিকা, বালক থেকে বালিকা, অভিভাবক থেকে অভিভাবিকা, নায়ক থেকে নায়িকা, সম্পাদক থেকে সম্পাদিকা, শিক্ষক থেকে শিক্ষিকা, সেবক থেকে সেবিকা, প্রকাশক থেকে প্রকাশিকা, এইভাবে চালক থেকে চালিকা, লেখক থেকে লেখিকা, বাহক থেকে বাহিকা, শালক থেকে শালিকা, প্রচারক থেকে প্রচারিকা, অধ্যাপক থেকে অধ্যাপিকা, গ্রাহক থেকে গ্রাহিকা, পরিচালক থেকে পরিচালিকা, পাঠক থেকে পাঠিকা। তারপরে নিয়মটি দেখো প্রিয় ছাত্রছাত্রী ভালো করে, এখানে কি বলা হলো প্রিয় ছাত্রছাত্রীরা, পুরুষবাচক শব্দের সঙ্গে স্ত্রীবাচক শব্দ যোগ করে স্ত্রীলিঙ্গ শব্দ গঠন। মানে পুরুষবাচক শব্দের সঙ্গে স্ত্রীবাচক শব্দ বসালে কী হবে, মানে পুংলিঙ্গ থেকে স্ত্রীলিঙ্গে পরিবর্তিত হয়ে যাবে। এইভাবে দেখো, পুরুষ মানুষ থেকে মেয়ে মানুষ, পুরুষ একটি কি মানে পুরুষবাচক শব্দ, আর মেয়ে হলো একটি স্ত্রীলিঙ্গ মানে স্ত্রীবাচক শব্দ। তাই পুরুষ মানুষ থেকে মানুষ সিমি আসে, মানুষ কি মানুষ, পুরুষ মানুষ, মানুষ কি মানুষ, মেয়ে মানুষ, ঠিক আছে। ভদ্রশিবা ভদ্রলোক, ভদ্র মহিলা, বেটা ছেলে, মেয়ে ছেলে। তারপরে গোসাই ঠাকুর, গোসাই মা, পুরুষ যাত্রী, মহিলা যাত্রী, নাপিত থেকে নাপিত বউ, তারপরে গয়লা থেকে গয়লা বউ, বাইপো থেকে বাইজি, বোনপো থেকে বোনজি, ঠাকুরপো থেকে ঠাকুরজি, এরে বাছুর থেকে বকনা বাছুর, গুরু থেকে গুরুমা, হুলু বেড়াল থেকে মেনি বেড়াল, গোশ থেকে গোশ জায়া। তারপরে আজকের ভিডিও সর্বশেষ নিয়মটি দেখো প্রিয় ছাত্রছাত্রীরা, ভালো করে লক্ষ্য করো। সর্বশেষ নিয়মটি দেখো, এখানে কী রয়েছে, সর্বশেষ নিয়মটি হলো, মানে উভয়লিঙ্গ শব্দের আগে বা পরে স্ত্রীবাচক শব্দ প্রয়োগ করে আমরা কী করব,
মানে পুংলিঙ্গ থেকে স্ত্রীলিঙ্গে পরিবর্তন করব। তো দেখো প্রিয় ছাত্রছাত্রীরা, মানে উভয়লিঙ্গ শব্দের আগে বা পরে যদি স্ত্রীবাচক শব্দ যদি আমরা ব্যবহার করি, তাহলে মানে স্ত্রীলিঙ্গ মানে পুংলিঙ্গ থেকে স্ত্রীলিঙ্গ হয়ে যাবে। যেমন বসু, ঠিক আছে, বসু থেকে বসু যায়া, কুকুর থেকে মাদি কুকুর, কবি থেকে মহিলা কবি, ডাক্তার থেকে মহিলা ডাক্তার, ঠিক আছে। তারপরে হাতি থেকে মেয়াদি হাতি, মাদি হাতি, বেনে থেকে বেনে বউ, প্রতিনিধি থেকে মানে মহিলা প্রতিনিধি, গরু থেকে গাই গরু মানে গরু থেকে গাই গরু, তারপরে পুলিশ থেকে মেয়ে পুলিশ, উট থেকে মাদি উট। তো প্রিয় ছাত্রছাত্রীরা, আশা করি ভিডিওগুলি বুঝতে পেরেছ। লিঙ্গ পরিবর্তন সম্পর্কে আর তোমাদের কোনো ডাউট থাকবে না, ঠিক আছে। তো কীভাবে মানে পুংলিঙ্গ থেকে স্ত্রীলিঙ্গে পরিবর্তন করতে হয়, এই নিয়ম নীতিগুলো যদি তোমরা ভালো করে মনে রাখো বা খাতা যদি নোট করে রাখো, তাহলে আশা রাখছি স্কুল পরীক্ষা হোক বা বোর্ড পরীক্ষা হোক, মানে বিভিন্ন ধরনের যদি মানে পরীক্ষা দিয়ে বসো তোমরা, আর যদি লিঙ্গ যদি আসে লিঙ্গ পরিবর্তন করার জন্য, তাহলে আশা করি তোমরা আর বলবে না, মানে পরীক্ষাতে তোমরা লিখে আসতে পারবে। এই সম্পর্কে তোমাদের ধারণা হয়ে গেছে মানে লিঙ্গ সম্পর্কে। তো প্রিয় ছাত্রছাত্রীরা, আজকের জন্য এখানেই শেষ। যদি তুমি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো, তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো আর ওই জন্য ভিডিও পাওয়ার জন্য, এবং তোমাদের বন্ধুদের সাথেও ভিডিওটিকে শেয়ার করো, যাতে তোমাদের বন্ধুরাও এই ধরনের ভিডিও পেতে পারে। তাহলে আজকের জন্য বিদায় দাও, টাটা, বাই বাই।